আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ভিডিও দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। কয়েকদিন ধরেই কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে ঢাকাতে। আমার মনে হয় শুধু ঢাকাতেই না, যার কাছেই শুনছি সেই বলছে বৃষ্টি হচ্ছে, মানে পুরা বাংলাদেশেই হয়তো বা ম্যাক্সিমাম জায়গায় বৃষ্টি হচ্ছে। আর যেহেতু এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে একটু মুখরোচক কোনো খাবার মানে খাবো না এমনটা কি হয়। আর বৃষ্টির ভিতরে ম্যাক্সিমাম দেখা যায় বৃষ্টি হলেই খিচুড়ি রান্না করো, খিচুড়ি খেতে চাই আমরা। আমার বাচ্চাও বলছে আম্মু খিচুড়ি রান্না করো। তো আগের দিন খিচুড়ি রান্না করে দিয়েছিলাম বুধবারে, তো সেইটার কোনো ফুটেজ আমি নেইনি। আর এখন যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বৃহস্পতিবার রাতে, মানে শুক্রবারে তো সকালের দিকেই গ্যাস থাকবে না, যার জন্য শুক্রবারের দুপুরের রান্নার কিছু প্রিপারেশন করে রাখছি। আর আমার হাজব্যান্ড টক দই খায়, তো তার জন্য হচ্ছে টক দই করে রাখলাম। আর বিফ চাপ হবে, তো বিফটাকে থেতলিয়ে নিয়ে মশলা দিয়ে ওটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিব। আর বিকালবেলা ওদের জন্য বানিয়ে দিয়েছি বেগুনি, সাথে ঢ্যাঁড়স দিয়েও বেগুনির মতো বানিয়েছি। তো বেগুনিগুলো খুব মানে মজা হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো বেগুনি হয়েছে, সাথে ঢ্যাঁড়সের এটাও। আমরা সবাই হচ্ছে নাস্তা করে নিচ্ছি। তো নাস্তা করার পরে কিন্তু আমি বাকি কাজগুলো করব। এই যে ডিম এনেছে 3 ট্রে, তো এখন এই সব ডিমগুলো কিন্তু আমি ধুয়ে নিব। ধুয়ে এরপরে হচ্ছে টিস্যু বা টাওয়েল দিয়ে মুছে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিব। আমার যে ডিম রাখার বক্সগুলো আছে সেগুলোতে করে রাখবো। আর মানে এইগুলোতেই শুধু হয় না, যেহেতু অনেক ডিম পরে আমি অন্য ঝুড়িতে রাখি, আর ফ্রিজের পাশে ওখানে তো রাখি। তো ডিমগুলো কিন্তু ধুয়ে রেখে দিচ্ছি, যেহেতু অনেক ডিম আনে তো হচ্ছে একটু গুছাতেও সময় লাগে। আর ডিমগুলো কিন্তু আমি প্রথমে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন ধুতে সুবিধা হয়। আর এরকম ট্রে সহই উঠাই, না হলে এত ডিম মানে এগুলো আবার বলে নিয়ে ধুবো, ওইটা হয়তো অনেকটা ভেঙেও যেতে পারে, এরকম হতে পারে। তো ডিম গুছিয়ে নিয়ে এখন বেশ খানিকটা রাত হয়েছে, মানে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে। এখন আমি এই যে রোস্টের এটা রেডি করে রাখবো, যেহেতু শুক্রবারে যদি গ্যাস না থাকে এই জন্য হচ্ছে মোটামুটি 80% হচ্ছে ডান করে রাখবো। তো মশলা কষিয়ে নিয়েছি আর চিকেনটাও কিন্তু ফ্রাই করে নিয়েছি। এখন কিন্তু হচ্ছে এটা রান্না করে রাখবো। সাথে আমি হচ্ছে চাইনিজ ভেজিটেবল করব, তো ভেজিটেবলেও কিছু কিছু মানে আইটেম কেটে রেখেছি যেন সকালে একটু ঝামেলাটা কম হয়, এই জন্য। না হলে সকালবেলা অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ করতে হয়, তো এতগুলো কাজ অল্প সময়ে করা সম্ভব হয় না। আর এই যে বেরেস্তা করে নিয়েছি, বেরেস্তাটা কিন্তু অনেক মচমচে হয়েছে। বেরেস্তাতে আমি অল্প একটু চিনি দিয়েছিলাম, এতে করে বেরেস্তা মচমচে হয়। বেরেস্তাটাও আমি রাতেই করে রাখলাম। আর এই যে রোস্ট হচ্ছে 80% ডান, এখন এটা ঢাকনা দিয়ে রেখে দিব। এরপরে এই যে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই রোস্ট রেডি করে নিয়েছি। রোস্টটা আমার হচ্ছে একদম রেডি। আর এখন সকালে নাস্তার জন্য রুটি ছেঁকে নিচ্ছি। আর বললাম না যে বৃষ্টি হলে যে খিচুড়ি বা মুখরোচক কোনো খাবার খেতে আসলে ভালো লাগে। তো খিচুড়ি যেহেতু একদিন আগেই খাওয়া হয়েছে, বুধবারে খেয়েছি, তো এটা হচ্ছে শুক্রবারে সকালবেলা, এই জন্য আমার ছেলে আবার বলছিল আর ওর বাবাও বলছিল যে ওরা রোস্ট পোলাও ভেজিটেবল এগুলা খাবে। তো ওদের কথা অনুযায়ী কিন্তু তাই রান্না করলাম। আর এই যে বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়ে একদম ঢিমা আছে দিয়ে এসেছি বারান্দায়। ভাবলাম যে মানে যেহেতু কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে, দেখে আসি বারান্দায় কি অবস্থা, কারণ টবগুলোতেও কিন্তু পানি জমে থাকে, তো পানিগুলো তো ফেলে দিতে হয়। আর বারান্দাটাও একটু এলোমেলো হয়ে আছে, গাছগুলা মানি প্ল্যান্টগুলো একটু লম্বা হয়ে আছে, তো এগুলো একটু আসলে ঠিকঠাক করে রাখতে হবে। 2টা বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়, অতটা সময় করে উঠতে পারছি না। আর ভিডিওর এই পর্যায়ে যারা এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন। আর নতুন কেউ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। বৃষ্টি একটু থেমেছিল, এর মধ্যেই আমার হাজব্যান্ড বাইরে গিয়েছে, কুরিয়ার থেকে ফোন এসেছিল যে আম এসেছে। তো সে যাওয়ার কিছুক্ষণ পরেই আবার অনেক বৃষ্টি শুরু হয়েছে, ভিজতে ভিজতে এসেছে আম নিয়ে। তো যেহেতু আম নিয়ে এসেছে, কারণ কুরিয়ারে এসেছে আগের দিন, তো আমি আনার সাথে সাথেই কিন্তু এগুলো খুলে নিচ্ছি, না হলে আমের মধ্যে একটা ভ্যাপসা গরম হয়ে থাকে, এতে করে কিন্তু আম দ্রুত পেকে যায় বা পচে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। এই তো আমগুলো কিন্তু আমি খুলে নিয়েছি, তো 2টা বাস্কেটই আমি খুলে নিব। আর আম খোলার পরে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে যে মানে বড় বোটা সহ যে আমগুলো থাকে, এটা আমার ভীষণ ভালো লাগে। আমার এরকম ধরতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আম খোলার পরে কিন্তু আমি এইগুলো আগে বেছে আলাদা করি, আমার ভীষণ ভালো লাগে। তো আম খুলে ওটা কিন্তু রেখে এসেছি। এরপরে হচ্ছে খাবার রেডি করার পালা।
গ্যাস নাই, আমি খাবার এভাবে বেড়ে নিব, মানে পরে ওভেনে হচ্ছে গরম করে তারপরে আমরা সবাই খেয়ে নিব। তো টেবিলে রেডি করে আমি গোসল করতে যাব, আমার হাজব্যান্ড নামাজে গিয়েছে, নামাজ থেকে আসার পরে আমরা খেয়ে নিব। রোস্ট ডিমের কোরমা বেড়ে নিলাম, এখন ভেজিটেবলটা বেড়ে নিব। আর গরুর মাংস আগের রান্না আছে, ওইটা হচ্ছে ওভেনে গরম দিব, যেহেতু গ্যাস নাই চুলায় গরম করতে পারবো না। এই যে প্রেসার কুকারের মধ্যে গরুর মাংস আগের দিনের রান্না করা। আর এই যে পোলাও একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, রোস্টে দেওয়ার পরে সামান্য একটুই বেঁচে ছিল। আর এখন হচ্ছে একটু লেবু, তারপরে মরিচ, শসা এগুলো দিয়ে দিব, সাথে পেঁয়াজ কেটে দিব। আর যে কাবাবটা রেডি করেছিলাম গরুর মাংস দিয়ে, ওইটা কিন্তু আর ভাজতে পারিনি, গ্যাস নাই, গ্যাস চলে গিয়েছে, মানে সব কাজ একটার পর একটা করে আর সময় করে উঠতে পারিনি। তো এরপরে আমরা খেয়েছি বিকালবেলা, যেহেতু এটা রেডি করে রেখেছিলাম, দুপুরে ওদের দিতে পারিনি। যে এখন কিন্তু আমি এটা ফ্রাই করে দিচ্ছি, ওরা হচ্ছে বার্গার বানিয়ে খাবে, জাস্ট বানের মধ্যে একটু মেয়োনিজ দিবে। আর দুপুরের খাবারগুলাই এখন গরম করে নিচ্ছি রাতের বেলা।